সরকার এবং মালিক পক্ষ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি সহ বিজিএমএ বিকেএমএ নেতৃবৃন্দ সহ এই কথাগুলো বলেছিলেন। তাই আমরা আবেদন করতে চাই ভাই এবং বোনেরা এবং সরকার এবং মালিক পক্ষকে বলতে চাই, এর কোনো ব্যতিক্রম হলে কোনো শ্রমিক যদি রাস্তা অবরোধ করে, কোনো শ্রমিকের যদি টার্মিনেশন, সাসপেনশন এবং কোনো কারখানালে করা হয়, তাহলে যে কোনো পরিস্থিতির জন্য সরকার এবং মালিক পক্ষ দায়ী থাকবেন। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ কোনো শ্রমিক সংগঠন দায়ী থাকবে না। তাই সরকারকে বলবো, আপনারা বলতেছেন বাংলাদেশের এই বছর যেভাবে জিনিসপত্রের দাম কম রমজান মাসে, তার আগে বলে কোনো দিন ছিল না। অবশ্য লেবুর খালি 80 টাকা, এইগুলো তো আগে আমার 80 বছর বয়সে দেখি নাই। খালি ইউনুস সাহেবের আমলে দেখলাম এক হালি লেবু কিনতে গেলে 80 টাকা। এবং অন্য অন্য জিনিস, যে ফলের কথা বলা হয়েছে, সেই ফল জীবনেও কোনোদিন 1200 টাকার খেজুর 1 কেজি খেজুর কিনে খেতে পারবে না। তাই আমরা বেশি কিছু চাই না। বাংলাদেশের প্রতিটি মানুষ, শুধু শ্রমিকের না, কৃষক, জেলে, তাঁতি, কৃষক, মেহনতি মানুষ এই দেশ 1971 সালে স্বাধীন করেছিল। প্রয়োজন হলে আবারও সেই মানুষ, ক্ষেতের কিষান, কলের শ্রমিক, অফিসের ক্রানি থেকে আরম্ভ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে 1982 সালের মতো 84 সালের মতন যেন আর না কিছু করতে হয়, এই কথা জানিয়ে শ্রমিক ভাইদেরকে ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যে দাবি তা বাস্তবায়ন করবেন। সবাইকে ধন্যবাদ। দুনিয়ার আন্দোলনে আজকে যে সরকার এসেছে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই 12 জন রেমিটেন্স যোদ্ধা যাতে অনতি বিলম্বে মুক্তি পায় এবং তারা তাদের পরিবারকে রাখতে সাহায্য করে এবং তারা শান্তিতে তাদের পক্ষে আমাদের সাথে সংগতি প্রকাশ করছেন। আমাদের এই প্রচারকে আপনারা প্রসারিত করবেন। আমরা আজকে 12 পরিবারে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে 12 পরিবারের সদস্যের পক্ষ থেকে আমরা আজকে গত 1 সপ্তাহ আমরা ঢাকায় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। গতকালকে আমরা প্রেস ব্রিফিং করছি। আজকে আমরা এখানে মানববন্ধনে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, আমাদের ভাইদেরকে পবিত্র ঈদুল আজহার আগে আমাদেরকে আমাদের সাথে ঈদ করার জন্য সুযোগ করে দিবেন। আমরা আনন্দ